বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। কী রান্না করব না করব সেটাই শেয়ার করব। তো আমি আজকে শুধু মেয়ে রান্না করব, কারণ মেয়ের বাবা বাসায় নেই, 3 দিনের জন্য গিয়েছে বাড়ি। আমার শ্বশুর হজে যাবে, তাই দেখা করতে গিয়েছে। আর এদিকে আমি এই যে ডাল রান্না করব। আমার মেয়ে যেহেতু ডাল পছন্দ করে খেতে, ইদানিং সে ডাল ভাতই খেতে চাচ্ছে। এত গরম পড়েছে যে সে কোনো খাবারই খেতে চায় না, সবজি তো খেতেই চাচ্ছে না। অথচ ওকে আমি ছোটোবেলা থেকেই সবজির অভ্যাস করিয়েছিলাম। যাই হোক, এখন মনে হয় গরমের জন্যই খাচ্ছে না। তো আমি যে ডালটা বসিয়ে দিলাম, অল্প মরিচ দিয়েছি যেন আমার মেয়েও খেতে পারে। আর এখানে এই যে আমি কিছু মাছ, এই মাছগুলো কি মাছ জানি না, এই মাছগুলো খুলনায় আসার পরে ভালোই খাওয়া হচ্ছে। তো যখনই মাছের বাজার করে এই মাছগুলো কিনে নিয়ে আসে, তো এইটা আস্তে আস্তেই ভাজি করে, কিন্তু ওইটা করতে গেলে না উল্টানোর সময় ভেঙে যায়। তো এই জন্য আমি মাছখানে কেটে দিয়েছি যেন ভালোভাবে ভাজা হয়, এটা ভাজাই খাবো। আর এই যে মাছের পেটে ডিম ছিল, তো আমি ডিমটা ভালো করে বের করে পরিষ্কার করে নিয়েছি। ডিম ভাজা খেতে ভালোই লাগে, তবে এই যে ছোট মাছের ডিম, আমার বড় মাছের ডিম খেতে একদমই ভালো লাগে না। মেয়ের বাবা অনেক সময় যে আগে বড় বড় মাছের ডিম নিয়ে আসতো, অনেক বড় বড়, তো সেগুলো একদমই খেতে পারতাম না। আবার এই যে ছোট মাছের ডিম অল্প অল্প থাকে, এটা খেতে ভালো লাগে, এরকম করে ভাজি করে গরম গরম। তো আমি এটা ভেজে নিলাম খাওয়ার উপযুক্ত করে। তো তারপরে আমি এখানে একটা ভাজি বসিয়ে দিব। আমার না আসলে মাছ মাংস না হলেও চলে, আমার যদি প্রতিদিন এই যে এরকম একটা ভাজি বা একটা ভর্তা, একটা সবজির আইটেম থাকলেই আমার হয়ে যায়। আমার আসলে খুব বেশি চাহিদা নাই, আমি অল্পতেই সন্তুষ্ট। মানে আমার এইগুলো খেতেই ভালো লাগে। অনেকেই আছে যে মাছ মাংস ডিম ছাড়া তাদের চলে না, অথচ আমি তো মুরগি একদম খেতেই পারি না। তো এই যে মাছটা মাঝে মধ্যে খাই। আর এই যে প্রতিদিনই আমার যারা ভিডিও দেখেন তারা অবশ্য জানবেন যে প্রতিদিনই কিন্তু আমি সবজি খাই, মানে সবজি একটা আইটেম থাকে, হয় ভাজি ভর্তা যেটাই থাকুক না কেন থাকে। তো আমি যে ভাজিটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হলুদ লবণ দিয়ে বসিয়ে দিলাম, আস্তে আস্তে ভাজা হবে। আর এই যে ডালটা দেখছিলাম প্রায় সেদ্ধ প্রায় হয়ে গিয়েছে, তো আর কিছুক্ষণ ঢেকে রাখলেই হয়ে যাবে। তো আমি ঝটপট এভাবে ডাল রান্না করি। আবার আছে যে সিদ্ধ করে, প্রথমে সিদ্ধ করে পরে বাঘার দেওয়া যায়, এত ঝামেলায় আর গেলাম না। মানে একভাবেই শর্টকাট যেভাবে করা যায় তাড়াহুড়ো করে। এদিকে আবার তো মেয়ের একটার পর একটা আছে, এটা খাবে সেটা খাবে, খায় তো না, কিন্তু তাকে দিতে হবে, তার সামনে হাজির করতে হবে। প্রত্যেক দিন একটা করে আপেল নষ্ট করে, সে খায় না কিন্তু তাকে লাগবে, যখন বলবে কেটে দাও কেটে দিতে হবে। এই হচ্ছে ঘটনা। তো আমি এই যে ভাজিটা ভেজে নিচ্ছি, এটা আস্তে আস্তে করে ভেজে নেব, ঢেকে ঢেকে ভালোভাবে যাতে সিদ্ধ হয়ে যায় আর ভাজাও হয়ে যায়। আর আমার ডালটাও কিন্তু কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। তো আজকে রান্নাবান্না এগুলোই ছিল। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।